আমার বলায় আজকে যে খাবারটা তুমি বানিয়েছো অতি সুন্দর লাগতেছে, এত সুন্দর স্বাদ খাবারে যেন মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। আয়েশা যেন খুশি হয়ে গেলে, কারণ আমার নবী বলেছে বিবিরা রান্না করে দেবে, কাপড় পরিষ্কার করে দেবে, তোমার খিদমত করে দেবে, তোমার সন্তানকে লালন পালন করে দেবে। তুমি কখনো বলিও না বিবিকে যে তোর ব্যবহার ভালো না, তোর কাজ ভালো না, তোর খাবার ভালো না, তোর কথাবার্তা ভালো না, এই কথা বলবে না। বিবিকে সর্বদা বড় করে রাখবে। খাবারে যদি লবণ হয় তবুও বলবে খাবার ভালো হয়েছে, কাপড় যদি অপরিষ্কার হয় তবুও বলবে সুন্দর পরিষ্কার হয়েছে। যদি বিবি সঠিক করে কথা না বলে, যদি একটু টেढ़ा করে কথা বলে, তবুও বলবে ভেরি নাইস, তোমার কথার সুর ও তাল বহুত বড় মিষ্টি। এটা কে বলেছে? আমার নবী বলেছে বলবে, কারণ এই কথা বললে বিবিরা খুশি হয়ে যাবে। আর বিবিরা যদি খুশি হয় ওই বাড়িটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বাড়ির বিবি যদি ভালো হয় ওই ঘর স্বর্গ হবে, আর বিবি যদি খারাপ হয় জাহান্নামের চাইতেও বড় জাহান্নাম ওই বাড়িখানা হয়ে যাবে। নাকি বলে? এই জন্য আমার রাসূল বলেছে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে। আজকে এই জায়গায় শুনলেন মাওলানা পিয়ারুল বলল বিবিদের প্রশংসা করবে। রাত্রি বেলায় গিয়ে বিবিদের প্রশংসা করিয়েন না, সকাল বেলা জ্বালা আরো বাড়বে। নাকি আমার মা বোনেরা ওয়াজ শুনছে মনে হয় নাকি? যে তো মা বোনেরা বলবে কাল মৌলবি বলেছে তাই তুমি প্রশংসা করছো, কই আগে তো করোনি। যে ভুলিবে তারপরে প্রশংসা করবে। কারণ এক মৌলবি সাহেব বক্তব্য রেখেছে আর বলেছে যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে, সবজি পোশাক আশাকের প্রশংসা করবে। বলে ঠিক আছে, যুবক বাড়ি গেছে রাত্রি 12টার সময়, যাওয়ার পরে খেতে বসেছে। আচ্ছা বলেন আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে, খেতে পাবেন, কিন্তু অনেক জলসায় খাবারের ব্যবস্থা থাকে না, তাই না? তো বাড়িতে যে খেতে বসেছে, এখন খেতে বসেছে, হ্যাঁ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, আর হঠাৎ করে মনে পড়লো যে মৌলবি তো বলেছে যে বিবিদের খাবারের প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, তাই যা হবে হবে বিবিকে একটু খুশি করেই দিই। কথা বললাম। এখন ও বলছে হ্যাঁ রে, রহিমের মা বলে কি বলে তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে। এখনো মুখটা গুমরা করে চুপ করে মুখের নিচু করে বসে আছে। এর মাথা কিন্তু কাজ করছে না যে মৌলবি বললে যে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায়, তা আমার বিবির মুখটা বেজার হয়ে গেল কেন? ওকে বলছে হ্যাঁ রে, তোর মুখটা কেন এরকম হয়ে গেল, আগে তো ভালো ছিল। মৌলবি বললে খুশি হবে, তুই বেজার হয়ে গেলে কেন? তবে যে বেজার হব না, আজ 11 বছর বিয়ে হয়েছে, জীবনে কোনদিন সবজি রুটি ভাত মাংসের নাম করনি যে ভালো হয়েছে। আর আজকে যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি তরকারি খেন দিয়ে গেছে, অমনি বলছে তরকারি ভালো হয়েছে। বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফলো করতে হবে। আমার নবীজিকে যদি আমরা ফলো না করতে পারি আমাদের জীবন ধন্য হবে না, আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করতে পারবো না। নবীর মহব্বত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। আরে বাবা রে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত প্রতিদিন একটা তক্তার উপরে দাঁড়িয়ে থাকতা। আমার নবীজির বিবিগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল বানায়া দিদা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময় আপনার গোসল বানায়া দিতে। বাবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি গোসল করবেন না? বলে হ্যাঁ। বলে হুজুর গো, আমি আপনার জন্য একটু পানি গরম করে নিয়ে আসি, আপনার সুন্দর করে আজকে গোসল বানায় দিব। আসেন আসেন আপনার একটু গোসল বানায় দিয়ে। কারণ তিনারা জানতেন যে আমাদের স্বামীর যদি গোসল আমরা বানায় দিই কাল কিয়ামতের দিনে আমরা সবের নেকির অধিকারী হব। আর বর্তমানে আমাদের মা বোনেরা ইনাদেরকে যদি বলা হয় গামছা আর লুঙ্গিটা নিয়ে আসো, ওই মায়েরা সঙ্গে সঙ্গে বলবে আমার সময়টা কেন বরবাদ করছো?
বলবে কিনা বাবা? কিন্তু স্বামীর গোসল বানিয়ে দেওয়া, স্বামীর জন্য পানি আগিয়ে দেওয়া, স্বামীর শরীরে সাবান মাখিয়ে দেওয়া, এটা যে কত সওয়াবের কাজ আমার মা বোনেরা তা জানে না। যদি জানতো স্বামীকে খুশি করলে কি পাওয়া যায়, আমার মা বোনেরা স্বামীকে খুশি করে দিত। কারণ আমার নবী বলে যায়, একজন বিবি যদি স্বামীকে খুশি করে দেয়, আর ওই স্বামী যদি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করে দেয়, আল্লাহ গো আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট আছি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বিবিকে একটা হজের সব দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, এমন কোন কাজ স্বামীর করবেন না যাতে আপনার কাজের জন্য আপনার স্বামী দুঃখিত হয়ে যাবে, ব্যথায় ব্যথিত হয়ে যাবে, এই রকম কাজ করবেন না। যদি এরকম কাজ করে আপনার স্বামী যদি নারাজ হয়ে যায়, আমার রাসূলুল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার গরম পানি করে একটা তক্তা বিছিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই তক্তার উপরে এসে বসেছে, বসার পরে আমার নবী বলছে, আয়েশা এবার আমার মাথার উপরে পানিটা ঢালো। এবার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা মোবারকের উপরে পানি ঢালতে আছে। ওই পানির সঙ্গে যেন রক্ত আপনার বয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলেন, নবী গো আজকে আপনি সুন্দর করে গোসলটা বানায় না। আমার নবী বলে, আয়েশা রে আজকে আমি গোসলটা বানাবো সুন্দর করে, ঠিক, কিন্তু পানির সঙ্গে যে খুন বয়ে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, বলো বলো আমার কি কোন জায়গা ক্ষত বিক্ষত হয়ে আছে, কোন জায়গা কি কেটে গেছে? আয়েশা বলে, নবী গো আজকে আপনার কোন জায়গা ক্ষত বিক্ষত হয় না, আপনার কোন জায়গা কাটা না, তবে রক্ত কেন বয়ে যাচ্ছে? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন কাঠের উপরে বসতে গেছিলেন, সঙ্গে সঙ্গে ওই কাঠের একটা জায়গা আপনার ফাটা ও চটা ছিল, আমি দেখলাম আপনি বসলে আপনার হয়তো কেটে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, ওই জন্য আমি ওই কাটা ওই ফাটা জায়গাটায় পা দিয়েছি, আপনি আমার পায়ের উপরে বসে আছেন। নবী গো আজকে ওই ফাটা জায়গাটার চোটে আজকে আমার পা কেটে গেছে, এই যে রক্তটা প্রবাহিত হয় এটা আপনার শরীর থেকে নয়, এটা আমার শরীর থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, আয়েশা আপনি তুমি কেন আমাকে বলো না তোমার পা থেকে রক্ত বয়ে যায়? আয়েশা বলে, নবী গো আজকে যদি আপনাকে বলে দেন আপনি আমার পায়ে থেকে উঠে পড়ে, আপনার জন্য আমার পাটা কেটে গেছে, আমার পা থেকে রক্ত বার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এই কথাটা যদি আপনি নারাজ হয়ে যান আমার জীবন বরবাদ হয়ে যাবে, কিয়ামতে জবাব দিতে পারবো না। আরে বাবা বিবি কাকে বলে একবার দেখেন, ওনারাও বিবি ছিলেন, ওনারাও মহিলা ছিলেন, আর আজকে আপনার ঘরে আমার ঘরে যে মা বোনেরা আছে তিনারাও বিবি, তিনারা আপনার মায়ের যা, কিন্তু তিনাদের মধ্যে বর্তমানে মা বোনদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আস্তে করে বলেন দেখি। এখন বলছেন আছে না নাই বলতে গেলে হয়তো বিবির কাছে অর্ডার নিতে হবে। একজন প্রশ্ন করছে, তোরা বিবিকে দেখে কে কে ভয় পাস একবার হাত উঠা দিনে। ছিল বাবা 4 জনা, 3 জনা হাত তুলেছে, একজনা তুলেনি। তুই কেন হাত তুলছিস না? শুধু এই 3 জনায় বিবিকে ভয় করে, তুই কি করিস না? বলছে আমার কি মাথা খারাপ হয়েছে, আমি বিবিকে না শুধিয়ে হাত তুলবো, বাড়িতে যে মায়ের খাবো? কথা বুঝলেন না? 3 জন 4 জন আছে, বলছে তোরা কে কে বিবির কথা মতো চলিস? তো 3 জনা হাত উঠিয়েছে। ও বলছে এখনো জগতে মরদ আছে যে নিজের মস্তানি নিয়ে চলে, বিবির কথা শুনে না। তো আচ্ছা তুই কেন হাত তুলিস নি? তো বলছে যে আমি বিবিকে না বলে হাত তুলবো, বাড়ি যে মায়ের খাবো? আগে বিবিকে শোধাবো, তারপরে আইসা বলবো, তারপরে ও যদি বলে হাত তোল তাহলে তুলবো,
আর যদি বলে না হাত তুলতে হবে না তাহলে তুলবো না। কথা বুঝলেন না? জি বাবা। তো ওই রকম জিজ্ঞাসা করার ব্যাপার আছে নাকি? আছে? নাই। তাহলে আওয়াজ দিয়ে কথা বলতে আমাদের অসুবিধা না। বাবাজি ভাইরা, আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা কোন জায়গাটা একবার দেখা, যে জায়গাটা তোমার কেটে গেছে। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার পাখানা দেখা দিলে, আমার নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলে। আর যেমন থুতু মোবারক লাগিয়ে দেওয়া, আয়েশা কিতাবের মধ্যে বর্ণনা করেছে, খোদার কসম করে বলে আমার কাটা জায়গায় ছেঁড়া জায়গায় যখন আমার নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন, আমার ওই কাটা জায়গাটা রক্ত পড়া তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আজকে আমার নবীজি থুতের পাওয়ার যদি এত হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। বাবা যে ভাইরা, ও গো আমার মা বোনেরা, আজকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাটা জায়গা ছেঁড়া জায়গা থুতু মুবারক দেয়া ভালো করে দিলা। নবী আমার গোসল বানায় নিলা। গোসল বানায় নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন বাড়ির মধ্যে গেল। বাড়িতে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই সঙ্গে আপনার খাইলা, খেতে বসলে। আর আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ আয়েশা আজকে এই সবজিটা কে বানিয়েছে? আয়েশা আজকে খাবারটা কে বানিয়েছে? আয়েশা মিচকে হাসি দিয়া বলল, নবী গো আজকে আমি খুব সুন্দর করে এই খাবারটা আপনার জন্য বানিয়েছি। নবী আমার বলে, আয়েশা আজকে যে খাবারটা তুমি বানিয়েছ অতি সুন্দর লাগতেছে, এত সুন্দর স্বাদ খাবারে যেন মন প্রাণ জড়িয়ে যাচ্ছে। আয়েশা যেন খুশি হয়ে গেলে, কারণ আমার নবী বলেছে বিবিরা রান্না করে দেবে, কাপড় পরিষ্কার করে দেবে, তোমার খিদমত করে দেবে, তোমার সন্তানকে লালন পালন করে দেবে। তুমি কখনো বলিও না বিবিকে যে তোর ব্যবহার ভালো না, তোর কাজ ভালো না, তোর খাবার ভালো না, তোর কথাবার্তা ভালো না, এই কথা বলবে না। বিবিকে সর্বদা বড় করে রাখবে। খাবারে যদি লবণ হয় তবুও বলবে খাবার ভালো হয়েছে, কাপড় যদি অপরিষ্কার হয় তবুও বলবে সুন্দর পরিষ্কার হয়েছে। যদি বিবি সঠিক করে কথা না বলে, যদি একটু টেনে করে কথা বলে, তবুও বলবে ভেরি নাই, তোমার কথার সুর ও তাল বহুত বড় মিষ্টি। এটা কে বলেছে? আমার নবী বলেছে বলবে, কারণ এই কথা বললে বিবিরা খুশি হয়ে যাবে। আর বিবিরা যদি খুশি হয় ওই বাড়িটাই আপনার জন্য জান্নাত হয়ে যাবে। বাড়ির বিবি যদি ভালো হয় ওই ঘর স্বর্গ হবে। আর বিবি যদি খারাপ হয় জাহান্নামের চাইতেও বড় জাহান্নাম ওই বাড়িখানা হয়ে যাবে। নাকি বলে? এই জন্য আমার রাসূল বলেছে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে। আজকে এই জায়গায় শুনলেন মাওলানা পিয়ারুল বলল বিবিদের প্রশংসা করবে। রাত্রি বেলায় গিয়ে বিবিদের প্রশংসা করিয়েন না, সকাল বেলা জ্বালা আরো বাড়বে। নাকি আমার মা বোনেরা ওয়াজ শুনছে মনে হয় নাকি? যে তো মা বোনেরা বলবে কাল মৌলবি বলেছে তাই তুমি প্রশংসা করছো, কই আগে তো করোনি। যে ভুলিবে তারপরে প্রশংসা করবে। কারণ এক মৌলবি সাহেব বক্তব্য রেখেছে আর বলেছে যে বিবিদের বেশি বেশি করে প্রশংসা করবে, সবজি পোশাক আশাকের প্রশংসা করবে। বলে ঠিক আছে, যুবক বাড়ি গেছে রাত্রি 12টার সময়, যাওয়ার পরে খেতে বসেছে। আচ্ছা বলেন আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে, খেতে পাবেন, কিন্তু অনেক জলসায় খাবারের ব্যবস্থা থাকে না, তাই না? তো বাড়িতে যে খেতে বসেছে, এখন খেতে বসেছে, হ্যাঁ খেয়েই যাচ্ছে। আর হঠাৎ করে মনে পড়লো যে মৌলবি তো বলেছে যে বিবিদের খাবারের প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায়, তাই যা হবে বিবিকে একটু খুশি করেই দিই। কথা বললাম। এখন ও বলছে হারে রহিমের মা বলে কি বলে তরকারিটা আজকে খুব সুন্দর হয়েছে। এখনো মুখটা গুমরা করে চুপ করে মুখের নিচু করে বসে আছে। এর মাথা কিন্তু কাজ করছে না যে মৌলবি বললে যে বিবির নাম করলে বিবি খুশি হয়ে যায়, তা আমার বিবির মুখটা বেজার হয়ে গেল কেন? ওকে বলছে হারে তোর মুখটা কেন এইরকম হয়ে গেল, আগে তো ভালো ছিল। মৌলবি বললে খুশি হবে, তুই বেজার হয়ে গেলে কেন? তবে যে বেজার হব না, আজ 11 বছর বিয়ে হয়েছে,
জীবনে কোনদিন সবজি রুটি ভাত মাংসের নাম করনি যে ভালো হয়েছে। আর আজকে যেই সন্ধ্যাবেলায় পাশের বাড়ির ভাবি তরকারি খেন দিয়ে গেছে অমনি বলছে তরকারি ভালো হয়েছে। একবার তো আমার কথা বলো না। তো বাবা প্রশংসা করতে গেলে আগে দেখতে হবে যে আসলে ওই বিবি ওয়াজ শুনেছে কিনা, ওই তরকারি পাশের বাড়ির কিনা, ওই তরকারি আসলে আমার বিবি রান্না করেছে কিনা। কথা বুঝলেন না? কারণ আমরা বেটা ছেলে তো, আমরা মরা পর্যন্ত ছাত্রই থাকবো, মাস্টার হতে পারবেন না। মরা পর্যন্ত ছাত্রই থাকবেন। এদিকে মা মনে করবে বিবি শিখেছে, আর বিবি মনে করবে মা শিখেছে। কি বুঝলেন? মানে সারা জীবন আমরা ছাত্র বেটা ছেলে, কোনদিন শিক্ষক হইতে পারবো না। এই জন্য বাবারে ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের একটা কথা বলে যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবিদের প্রশংসা করতে বলেছে, নাম করতে বলেছে। কারণ আমার নবী বলেছে উম্মাত উম্মতিরা রে, আবার আল্লাহ তাবারক তাআলা জগতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত একজন মহিলাকে বিবি রূপে তোমার কাছে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবাজি ভাইরা, আজকে ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার প্রশংসা করেছে, কিন্তু মাঝে মধ্যে আপনি দেখেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি প্রশংসা করা নবী গো। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতদিন আগে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, তবু আপনি তার প্রশংসা করতে ভুলেন না, তবু আপনি তার নাম করতে ভুলেন না, আপনি তার ঘন ঘন নাম করেন। কারণটা জানতে চায়। আমার মধ্যে কোনো হিংসা নাই, বিবাদ নাই, খাদিজার প্রতি আমার কোনো রাগ নাই। নবী গো, আপনি কেন এত ঘন ঘন প্রশংসাটা করেন একবার বলে। আমার নবী বলে, আয়েশা, আজকে কেন কিয়ামত পর্যন্ত আমার খাদিজার প্রশংসা আমি নবী করব। এই জন্য করব, খাদিজা জগতের মধ্যে যা করেছে আজ পর্যন্ত কোন বিবি আমার জন্য করে না। কারণ তার যত রাজ দরবার ছিল, টাকা পয়সা জমি জায়গা ছিল, সবকিছু ইসলামের জন্য দান করে দিয়েছে। আমার এত খিদমত করেছে, আমার এত সেবা যত্ন করেছে। এই সেবা যত্ন খিদমত গুলা আমি কেমন করে ভুলবো। একজন বিবি মরা পর্যন্ত আপনার সাথী হয়ে থাকবে, মরা পর্যন্ত সাথী হয়ে থাকবে। আজকে আপনার রক্তের পাওয়ার আছে, রক্তের গরম আছে, আজকে আপনার ক্ষমতা আছে বলে আজকে ওই বিবিকে ধরে মারা, আজকে ওই বিবিকে গালিগালাজ করা, আজকে ওই বিবিকে বাড়ি থেকে বার করে দেয়। কিন্তু আপনি যখন বৃদ্ধ হবে, 60 বছর 65 বছর যখন বয়স হবে, একজন বিবির বয়স তখন 50 থেকে 55 বছর থাকবে, তখন ওই বিবি কিন্তু আপনার মতো বৃদ্ধ হবে না। তখন আপনার সেবা করার মতো জগতে আর কেউ থাকবে না। আপনার সেবায় যদি যুক্ত হয়ে যায়, আপনার বিবি যুক্ত হবে, দ্বিতীয় কেউ হবে না। এখনো যদি ওই বিবির প্রতি অত্যাচার করে, এটার ইফেক্ট আপনার ওই বিবির প্রতি পড়বে। বৃদ্ধ যখন হবে, তার মনে যদি রাগ থেকে যায়, আপনার পায়খানা বিছানায় পড়ে থাকবে, বাথরুমে যাবে না। জোয়ান কালে মারেছিলি, এখন কেমন লাগছে? অনেক বিবি আছে, বলবে না? বলবে না? বলবে। আরে বাবা, অনেক সময় খবরে দেখা যায়, মোবাইলে দেখা যায়, বিবিকে এমন করে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে। আজকে একটা খবর দেখছিলাম রে বাবা, হঠাৎ করে মোবাইলে চলে এসে, আপনি দেখেন আর না দেখেন, মোবাইলে অটোমেটিক চলে আসবে। বাবা, স্বামী বিবিকে মেরেছে, মারার পরে কীটনাশক আপনার মুখের মধ্যে ঢেলে দিয়েছে, আপনার মৃত্যুর মধ্যে ওই মেয়েটাকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু মেয়েটা পার্শ্ববর্তী এলাকার সাহায্যে আপনার থানায় পৌঁছে গেছে, বেঁচে গেছে। আমি মনে মনে একটা চিন্তা করলাম, হায় রে মানুষ, আজকে যে বিবির সঙ্গে 10 বছর 12 বছর 15 বছর সংসার করে, ওই বিবিকে কেমন করে এইভাবে মারতে পারে? কারণ বাড়িতে যদি একটা মানুষ বিলাইও পুষে, অনেক মানুষ বিল্লি পুষে না, পুষে কিনা? অনেক মানুষ কুকুরও পুষে, যারা বড় ধনী টাকা পয়সা ওয়ালা আছে তারা কুকুর পুষে। আবার দেখুন অনেক মানুষ ছাগল পুষে, গরু পুষে। তো
ওই ছাগল গরু এগুলা তো দূরের কথা, মুরগি মা বোনেরা পোষে, তো ওই মুরগি যদি একটা শিয়ালে নিয়ে চলে যায় তো 7 দিন পর্যন্ত ওই মা বোনের মনটা খারাপ থাকে না, থাকে না? একটা বিলাইকে যদি ঠিক টাইমে খাইতে না দেয় তো আমরা বাড়ি থেকে চলে গেছি, বিলাইটা একা আছে খাইতে পেয়েছে না, তাড়াতাড়ি করে একটা ভাত দে তো, বলি কি বলে না? এই মানুষ, একটা বিলাইকে তুমি পোষো, এই জন্য তোমার এত মহব্বত। যেই বিবি তোমাকে রান্না করে খাওয়াইলো, সন্তান উপহার দিল, যেই বিবি তোমাকে হাত টিপে দিল, পা টিপে দিল, যেই বিবি তোমার ক্লান্ততে তোমাকে সান্ত্বনা দিল, ওই বিবিকে তুমি এই রকম করে কেমন করে মারো? একটা মানুষের সঙ্গে থাকছে 10 বছর 15 বছর, তার প্রতি তোমার মহব্বত হয় না? একটা ছাগলের প্রতি মহব্বত হয় মানুষের, আর তুমি মানুষের প্রতি মহব্বত করো না। এগুলো আসলে মানুষ না, এগুলো হচ্ছে মানুষধারী জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ হইলেই মানুষ হওয়া যায় না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলা কে? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি? বাবা যে ভাইরা, মসজিদে ইবাদত করতে আসার আগে আপনাকে মানুষ হতে হবে, রোজা রাখার আগে আপনাকে মানুষ হতে হবে। হ্যাঁ বাবা, তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আপনাকে মানুষ হতে হবে, হজ আদায় করার আগে আপনাকে মানুষ হতে হবে। আপনি যদি মানুষের মতো মানুষ না হতে পারেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আগে আমাদের মানুষ হওয়া দরকার কি দরকার নয়? জি, আমরা জানি, কেতাবে পড়েছি, শুনেছি যে রাসূলুল্লাহকে যে একবার চামড়ার চোখে দর্শন করে নিল, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আচ্ছা বলেন, আবু জেহেল নবীকে দেখেছিল না দেখেনি? একটু হ্যাঁ না বলেন। তা আবু জেহেল কি জান্নাত পাবে? পাবে না। তাহলে রাসূলুল্লাহ বললেন যে আমাকে যে একবার দেখে নিল তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তাহলে আবু জেহেল চোখে একবার লয়, শত শত হাজার বার দেখেছে, তবুও জান্নাতে যেতে পারবে না। তার কারণ আবু জেহেল মানুষ রূপী ছিল, কিন্তু মানুষ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীকে দেখে জান্নাতে যেতে হবে, কিন্তু মানুষ না হলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ তাবারাক তাআলা একজন মুমিনতা অর্জন করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 70 বছর ধরে একটা ঘরে আল্লাহর ইবাদত বন্দেগী আপনার শুরু করেছে। 70 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর নৈকট্য লাভ করেছে। আল্লাহর নৈকট্য লাভ করার পরে আল্লাহকে খুশি করেছে। আর আল্লাহকে খুশি করার পরে জগতের মধ্যে বার হয়ে গেছে। আর জগতের মধ্যে বার হয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে যেন আপনার চলতে আরম্ভ করেছে। রাস্তা দিয়ে চলতে চলতে একজন নারী দেখে ওই ব্যক্তির পছন্দ হয়ে গেছে। বাবারে, পর নারীকে দেখা আমাদের জন্য নেকির কাজ না গুনহার কাজ? জি, গুনহার কাজ। আমরা জানি, জানার পরে এটা মানি না। পরের বিবিকে দেখা হলো গুনহার কাজ,
আর নিজের বিবিকে দেখা হলো নেকির কাজ। আমার রাসূল বলেছেন নিজের বিবিকে নিয়ে একই কম্বলের মধ্যে যতক্ষণ ঘুমায়া থাকবে অর্থাৎ শুয়ে থাকবে অতক্ষণ তাদের প্রতি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নেকির কাজগুলো আমরা ছেড়ে দিয়ে মানুষ কি করে বিবির ঘর বাদ দিয়ে আমরা ওই চায়ের দোকানে ক্যারাম খেলি একটা পর্যন্ত। কথা বললেন না, মানে নেকি করার কথা ছিল কিন্তু আমরা গুনাহ করি, বুঝলেন না। বিবি যদি ফোন করে যে হ্যাঁ গো কাজে তো গেলে তো কাজ হবে না, বাড়ি চলে আসবে, খাবার দাবার খাইছো না খাওনি, তো ঘুরিয়ে বলবে যে তুই তো জানিস যে আমি কাজে এসেছি, তোকে ফোন করতে কে বলেছে, ফোন রাখ, সন্ধ্যাবেলায় ফোন করবে, কিছু নিয়ে যাওয়ার দরকার হলে বলবি আমি বাজার থেকে নিয়ে যাবো। কথা বলেন না। বিবি ফোন করেছে নারাজ হয়েছে, আর যখন পাশের বাড়ির ভাবি বা পরনারী যখন ফোন করেছে হ্যাঁ গো কি করছো, তো যে বলো অসুবিধা নেই কাজ করছে না, না সারা দিন গাড়ি চালাচ্ছে, আরে কানে মোবাইল ধরে নিয়েছে, ওই যে বলো চলছে গাড়ি, তখন আর বিপদ নাই, তখন আর আপদ নাই, তখন আর আপনার কাজ নাই কাম নাই, তখন বলে ফ্রি আছে, টোটালি ফ্রি। আর বিবি যখন ফোন করে তখন কাজে ব্যস্ত আছে। কথা বললেন না। তা আমরা বর্তমানে যেগুলো হারাম সেগুলোকে ফলো বেশি করি, আর যেটা আমার জন্য হালাল সেটাকে ফলো আমরা কম করি। বাবা শুনতে যদিও খারাপ লাগে এটাই বাস্তব। এরকম লোক আছে না নাই, আছে না নাই, কাহিনী শুনে কাঁদে, মৌলবি মায়ের ওয়াজ করেছে, আরে মৌলবিটা খুব সুন্দর ওয়াজ করে, ও মাকে ভাত দেয় না। কথাকে বুঝতে পারছেন না? তাহলে এই ভালোবাসাটাকে ভালোবাসা যায়? বলা যাবে যে ভালোবাসে? বলা যাবে? যাবে না। তা আমরা যে মুসলমান নবীকে ভালোবাসি, তো নবীকে ভালোবাসার প্রমাণ কিয়ামতের দিন দিবেন কেমন করে যে তুমি যে নবীকে ভালোবাসো? তোমার এলাকায় রাসূলুল্লাহর মাহফিল হয়েছিল, জালসা হয়েছিল, তুমি কি গিয়েছিলে? বলে না। তাহলে তুমি কিসের ভালোবাসো? ভালোবাসা কাকে বলে শুনবেন, জানবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সাহাবীদেরকে শুধু বলে দিলেন যে যুদ্ধে যেতে হবে, শুধু ওয়ানলি ফর বললেন যুদ্ধে যেতে হবে। তলোয়ার, আপনার উট, ঘোড়া, লটা, বদনা, ঢাল যা ছিল নিয়ে বেরিয়ে চলে এসেছে। কোনদিন বলেনি হুজুর যুদ্ধের ময়দানে যাব, ফিরে আসবো না, মারা যাব। হুজুর যুদ্ধের ময়দানে যাব, আমার বিবিটা বিধবা হবে। হুজুর যুদ্ধের ময়দানে যাব, আমার ছেলেটা ইতিম হয়ে যাবে। হুজুর যুদ্ধের ময়দানে যাব, আমি তো মারা যাব, আমার জমি জায়গার কি হবে? কোন সাহাবী কোনদিন বলেনি। আর আজকে বর্তমানে আমাদের যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহকে প্রেমের প্রমাণ দিতে যুদ্ধের ময়দানে যেতে হয় না। আজকে রাসূলুল্লাহ মহব্বতের প্রমাণ দিতে আপনাকে আমাকে শহীদ হতে হয় না। আজকে রাসূলুল্লাহর মহব্বতের প্রমাণ দিতে আজকে স্ত্রীকে বিধবা করতে হয় না। রাসূলুল্লাহর আপনার মহব্বতকে প্রমাণ দিতে গিয়ে আজকে নিজের সন্তানকে এতিম করতে হয় না। কি করতে হয়? এখন বর্তমানে মুসলমানকে মসজিদে যেতে হয়, জালসায় যেতে হয়, তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, দোয়া চাইতে হয়। এটাই হলো এখন মুসলমানের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের জন্য জীবন দিতে হয় বা হয় হয় না, কিন্তু আগের যুগে ইসলামের জন্য জীবন দিতে হয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলবেন কাল কিয়ামতের দিনে বান্দারে গ্রামের মধ্যে জালসা হইতেছিল, জুলুস হইতেছিল, আলেম ওলামা বক্তব্য দিতেছিল, আমার নবীর শানে বলতেছিল আমি আল্লাহ, আমার শানে বলতেছিল তুমি বাড়িতে বসে খাটের মধ্যে আরামের বিছানায় শুয়েছিলা, বলো বলো তুমি কি সে মাহফিলে গিয়েছিলা? তারা বলবে আল্লাহ গো সেই দিন আমি অমুক কাজে ব্যতিব্যস্ত হয়েছিলাম, আমি মাহফিলে যাইতে পারি না। আমার আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। রোজা করেছো, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। পৃথিবীর মধ্যে নামাজ পড়বেন, রোজা করবেন, ওই নামাজ রোজা কবুল হবে কিনা একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ বলতে পারবে না। কিন্তু নবীর মাহফিলে গেলে পরে কোনো গুনাহ নাই, ওই মাহফিলে গেলে গ্যারান্টি সহকারে কাল কিয়ামতের দিনে নেকির সব পেয়ে যাবে, দুনিয়াতে জান্নাতের খুশবু পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। কেননা আমার নবী বলেছে যেই জায়গায় আমার এবং আমার আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়াবি আর কোন জায়গা থাকে না, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। আজকে যারা এই জায়গায় বসে আছে, জান্নাতের বাগিচায় বসে আছে, যারা আরামের বিছানায় ঘুমিয়ে আছে, আজকে তারা জান্নাতের খুশবু তারা পায় না, আজকে তারা জান্নাতের মাহফিল পেল না। আল্লাহ যার তকদিরে জান্নাত লিখে রাখবে একমাত্র সেই জান্নাতের খুশবু পাবে, দ্বিতীয় কেউ পাবে না। আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহ রহমত পাইলাম, জান্নাতের খুশবু পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আল্লাহর রহমত কই পাইলাম বুঝতে পারলাম না তো। এখনই যে বৃষ্টিটা হলো এটা আল্লাহর তরফ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে ছাউনিতে বসে আছি এইখানে জান্নাতের খুশবুতে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা রে ভাইরা, লক্ষ্য করে কান দিয়ে শুনবে, যতক্ষণ পর্যন্ত আছি যতজনই আছি আমরা যদি মন দিয়ে শুনে নিই আমাদের এই জালসা কমপ্লিট, আমাদের জালসা সাকসেস হয়ে যাবে। কারণ হইল হাসান বাসরী রাবিয়া বাসরী, আমরা নাম খানা শুনেছি হাসান বাসরী তাকরীর করতেন, বক্তব্য দিতে একদিন হাজারো হাজারো মানুষ দাঁড়ায় আছে বক্তব্য শোনার জন্য, কিন্তু তিনি বক্তব্য শুরু করে না। হাসান বাসরী উনি একজন পপুলার লোক ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিলেন সেই আমলে, উনি একজন আল্লাহর নৈকট্য লাভ করা বান্দা ছিলেন সেই আমলে। হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য, বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি বক্তব্য শুরু করেন না। এখন মানুষ বললেন হুজুর গো আপনি কেন বক্তব্য শুরু করেন না, আজকে আপনার কেন তাকরীর শুরু হয় না? হাসান বসরি বলে শোনো, আমি যে বক্তব্য দিব তাকরীর করব এই জায়গায় আমার বক্তব্য শোনার মতো কেউ না। এখন তারা বলতেছে হাই রে, হাজার হাজার মানুষ হাসান বাসরীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আবার তিনি বলছেন বক্তব্য শোনার মতো লোক নাই। কারণটাকে হুজুর গো আপনি কি দেখতে পান না এতগুলো মানুষ আছে, তবুও আপনার নজরে কি পড়ে না এরা কি বক্তব্য শোনার জন্য আসে না? আপনি কেন বলছেন বক্তব্য শোনার মতো লোক না? হাসান বাসরী বললেন শোনো রে, এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র আমাকে দেখার জন্য এসেছে, এরা এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র মাহফিলটা দেখার জন্য এসেছে, কিন্তু আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তারা শুনে আমল করবে না। আমার কথা শোনার পরে একজনই আমল করবে, সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না। এই কথা বলতে বলতে এমন একজন চলে এসেছে রে বাবা, বক্তব্য শুরু হয়ে গেছে। বলে হুজুর গো এমন একজন ব্যক্তি এই জায়গায় এসেছে, কে সে, তার নাম কি? আজকে আপনি বক্তব্য শুরু করে দিলেন, কারণটা কি? বলে আমার বক্তব্য শোনার পরে আমল করবে একজন, আমার বক্তব্য শোনার পরে একজনাই গুণ রাখবে যার নাম হলো রাবিয়া বাসরী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এইরকম শ্রোতা হইতে হবে আর এইরকম বক্তাও হইতে হবে, নাকি বলে? এইরকম শ্রোতাও হইতে হবে আর এইরকম বক্তাও হইতে হবে। এখন বাবা আর ছেলে গেছে জুম্মার দিনে নামাজ পড়তে। এখন নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব বক্তব্য শুরু করেছে যে 25 বছর পার হলে ছেলের বিয়ে দিতে হবে, ছেলে রোজগার করুক আর না করুক। এখন ওই ছেলে বলছে বক্তব্য যদি শুরু হয় তো আজকেই হয়েছে। কথা বুঝলেন না? আপনাদের মসজিদে ইমাম আছে? জি। কোথায় ইমাম সাহেব? বাড়ি চলে গেছে। ডবল ইমাম নাকি? জি, নাইবে ইমাম আর মেন ইমাম, তাই তো? তো বিরাদার নাইবে ইমাম কো দেখতে পাইলাম না, মেন ইমাম কো দেখতে পাইলাম না। আচ্ছা,
সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে ইমাম থাকলে ইমামকে না দেখলে জান জুড়ায় না, আর বক্তা আসলে ইমামের সঙ্গে একটু সাক্ষাৎ করে, কিন্তু এখানে সাক্ষাৎ করেছে কিন্তু পরিচয় দেয়নি যে আমি এখানকার ইমাম। কথা বুঝলেন? তা ইমামেরা জুম্মার দিনে দেখেন কোন না কোন বিষয় নিয়ে বক্তব্য রাখে, ঈমান নিয়ে রাখে, আমল নিয়ে রাখে, নামাজ নিয়ে রাখে, রোজা নিয়ে রাখে, শবে মেরাজ সম্পর্কে রাখে, শবে বরাত সম্পর্কে রাখে না রাখে না রাখে। তো সেই জুম্মাতে রেখেছে বক্তব্য যে ছেলে যদি জুয়ান হয় বিয়ে দিয়ে দিতে হবে। এখন ওই ছেলে বলছে এতদিনে বক্তব্য কাজে লেগেছে, বাপ বিয়ে দিচ্ছে না, বক্তব্য শুনবে, এই শুনে যদি আমার বিয়েটা দেয় তো দিবে, এই বলে বক্তব্য আধ ঘন্টা ধরে শুনলো। শোনার পরে এবার ইমাম সাহেব খুতবা দিবে, ও চিন্তা করছে একবার বাপের দিকে তাকিয়ে দেখি, যদি বাপ মিচকি মিচকি হাসে তো জানবো যে কাজ হবে, আর যদি বাপের মনটা খারাপ থাকে কাজ কিন্তু আমার হবে না। আগের মানুষ বলতো যে মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, বলতো না যে তো বাপের দিকে একবার তাকিয়ে দেখি, বক্তব্যের সময় তো লজ্জায় তাকাইতে পারিনি, তো এবার একবার তাকিয়ে দেখি। তো ছেলে যখন আস্তে আস্তে লজ্জায় লজ্জায় বাপের দিকে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে। আচ্ছা, অনেকে মসজিদে যায় জুম্মার দিনে তো ঘুমায় না, যে ঘুমায়, তো বাপ ঘুমাচ্ছে, ই বলছে যে মৌলবীর বক্তব্য দেওয়াই হইলো আর আমার শোনাই হইলো, কাজ হবে না। তা আমরা যে সন্ধ্যা থেকে লাগেছি বুঝলেন, ওবায়দুল্লাহ সাহেব বলে গেলেন আমি বলে যাব, তো এইরকম যদি পরিস্থিতি হয় তো আমাদের বলাই হবে, কাম হবে না। বক্তাকেও চতুর হতে হবে, বক্তার মধ্যে ক্যাপাসিটি থাকতে হবে, শ্রোতার মধ্যেও ক্যাপাসিটি থাকতে হবে। এই যে লাইট গুলো জ্বলছে যথেষ্ট পরিমাণে ভোল্টেজ আছে বলে জ্বলছে, এখন দরকার 12 ভোল্টেজ, ও পাইছে 6 ভোল্টেজ, তো জ্বলবে, লিভাবে জ্বলবে, লিভাবে জ্বলবে, না হলে আলো দিবে না। তাই হয় কি হয় না, ফিউজ হয়ে গেল হয় না হয়। তো বক্তাদের ভোল্টেজ হলো শ্রোতা, কি বুঝলেন? তো শ্রোতারা যেমন ভোল্টেজ দিবে বক্তা তেমন লাইট দিবে, নাকি বলেন? জি। তো আপনার শ্রোতা, আপনার শুধুই মাত্র শ্রোতা হবে তা নয়, বক্তাকে ভালো হতে হবে, ট্যালেন্টেড হতে হবে, আর শ্রোতাকে শোনার মতো মানসিকতা রাখতে হবে। বাবাজি ভাইরা আমার, শুনলেন জেনেলেন, একবার মন দিয়ে শুনে। আমার রাবিয়া বাসরি যখন চলে আসলেন, হাসান বাসরি বক্তব্য তাকরীর শুরু করে দিলেন। উনি জানতে পারলেন, বুঝতে পারলেন আমার বক্তব্য শোনার মতো মানুষ চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আপনাদের বলতে চাই, ওরে মা বোনেরা ভাইরা, আজকে বিছানায় ঘুমিয়ে না থাকিয়া সারা জীবন কবরের মধ্যে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আজকে জগতের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে, আজকে পরীক্ষায় তুমি পাস করে যাও, আজকে পরীক্ষায় তুমি পরীক্ষার হলটা এমন একটা চরিত্র ব্যবহার দেখে মাস্টার তোমার চরিত্র ব্যবহার দেখে 10টা নাম্বার যেন মোহাব্বতে দিয়ে দেয়, নাকি বলে? আজকে আমরা জগতের মধ্যে আছি, আমাদের নাম্বার থাকবে কি থাকবে না? অবশ্যই আমাদের নাম্বার থাকবে। আজকে জগতের মধ্যে যখন আমরা পরীক্ষা দিই, ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে একটা উপহার দেওয়া হয়, আমরা কেউ কিয়ামতের দিন দেওয়া হবে। আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে ডাকবে, ডাকার পরে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা করে উপহার দেবে। আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, ঈসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে, হাফেজের বাপকে দেওয়া হবে, আলেম ওলামাকে দেওয়া হবে, রাজমিস্ত্রি বাপকে দেওয়া হবে, কৃষকদের দেওয়া হবে, যেই পরীক্ষায় পাস করবে তাকেই দেওয়া হবে। প্রত্যেককে আমার আল্লাহ তাবারাক তাআলা হীরার মুকুট দেবে, সোনার মুকুট দেবে, চাঁদের মুকুট দেবে। আমার নবীকে বলবে, নবী গো আপনি কি উপহার নেবেন বলে? আচ্ছা বলেন, এই জায়গায় প্রশ্ন জাগবে কিনা যে আমার আল্লাহ প্রত্যেককে উপহার দিলেন, আর নবীকে জিজ্ঞাসা করলেন বলেন কি উপহার নেবেন? আজকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী যখন কোন অনুষ্ঠান করে বিয়ের, আপনাকে যখন নিমন্ত্রণ দেয়, আপনাকে যখন ইনভিটেশন কার্ড দেয়, আপনি খেতে যান ওই বাড়িতে, না যান না?
যান, যাওয়ার পরে আপনি কি তাকে জিজ্ঞাসা করেন যে কি উপহার লিবা, থালা লিবা না বাটি লিবা না গ্লাস লিবা? বলে না, হয় আমরা টাকা দিয়ে আসি, না হলে থালা দিয়ে আসি, না হলে বাটি দিয়ে আসি, না হলে স্বর্ণ দিয়ে আসি। আমাদের যেটা মন যায় আমরা সেটা গ্রামবাসীকে দিয়ে আসি, অনুষ্ঠান খেয়ে আসি। কিন্তু যখন আমাদের নাতি পোতার যখন অনুষ্ঠান হয়, আমরা নাতি পোতাকে জিজ্ঞাসা করি, বল কি নিবি, সাইকেল নিবি না মোবাইল নিবি না সোনা নিবি? নাতিকে জিজ্ঞাসা করে, কিন্তু গ্রামবাসীকে করি না। যাবো 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, খাইয়া চলে আসবো নাকি? আর নাতি পোতা যখন হয় তখন নাতি পোতাকে জিজ্ঞাসা করে, কি নিবি রে, মোবাইল নিবি, সাইকেল না কি নিবি, বল, যেটা নিবি সেটাই দিবে। কেন জিজ্ঞাসা করে? কারণ আমরা নাতি পোতাকে ভালোবাসি নাকি, বেশি মহব্বত করি, তাকে বেশি আমরা ফলো করি। এই জন্য আমরা জিজ্ঞাসা করে, কি নিবা বলো, তুমি যেটা নিবা সেটাই দিব। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা পয়গম্বরদের পয়গম্বর করে বানিয়েছে। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য সবাইকে পছন্দ মোতাবেক আমার আল্লাহ উপহার দেবে। কিন্তু আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, হাবিব বলো বলো কি উপহার তুমি নিবা? আমার নবী বলবে, আল্লাহ গো, আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, আজকে চাঁদের মুকুট চাই না। ওগো আল্লাহ, আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তাই বাবা শুধুমাত্র ইসলাম ইতিহাস ফলো করলে হয় না, কিছুটা জ্ঞান অভিজ্ঞতা আমাদের মধ্যে রেখে দিতে হয়, কিছুটা আপনার জীবনের মাধ্যম দিয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করে নিতে হয়। ইতিহাস শুধু পড়বো, কিন্তু ইতিহাসের সাল, ইতিহাসের খ্রিস্টাব্দ মনে রাখবো না। কোথায় নবাব সিরাজউদ্দৌলা আপনার কতল হইল, এই কথাটা মনে রাখবো না, কিন্তু ইতিহাস পড়ে আমাদের কোনো লাভ হবে না। ঠিক তেমনি আমরা জীবনী শুনবো রাসূলুল্লাহ, জীবনী শোনার পরে যদি জ্ঞান অর্জন না করতে পারি, জীবনী শোনার পরে যদি নবীর মায়ের কথাটা মনে না রাখতে পারি, জীবনী শোনার পরে আমার রাসূলুল্লাহর নামটা যদি মনে রাখতে না পারে, ওই জীবনী শোনার চাইতে না শোনা অনেক ভালো। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন মুসলমান নাই রে বাবা, যে মুসলমান নবী মুস্তাফার নাম জানে না। প্রত্যেকেই জানে না, জানে না, জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা কি, আমরা বলে দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি। কিন্তু বাংলাদেশে এখন এমন মুসলমান আছে যে শেষ নবীর নাম জানে না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি, তো উত্তর দিচ্ছে যে আমাদের শেষ নবীর নাম হয়েছে শেখ হাসিনা। বাস্তব বলছে, অনেকে হয়তো মোবাইলে দেখেছেন। সাংবাদিক হঠাৎ জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন? তো বলছে পারবো। তো বলছে বলেন। আমাদের শেষ নবীর নাম হলো শেখ হাসিনা। তাই বলছে যে তো বাংলাদেশ বলে এটা সম্ভব, ওখানে এমনও মুসলমান আছে যে নবীজির নাম জানে না, কিন্তু আমাদের ভারতে এইরকম মুসলমান পাওয়া যাবে না। শেষ নবীজির নাম জানেই তারা, যদি না জানতো তাহলে আজকে সাধারণ মানুষ আপনার আই লাভ মোহাম্মদ বলে আন্দোলন করতো না, করতো যে করতো না। নবীকে ভালোবাসে তাই তারা আন্দোলনে নেমেছে। কত যুবক জেলখানাতে এখনো পর্যন্ত বন্দী আছে নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে নবীকে আমরা এত ভালোবাসি, এলাকায় কমিটির মানুষ, গ্রামের মানুষ এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, বসার ব্যবস্থা করেছে, লাইটের ব্যবস্থা করেছে, ফ্যানের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা সেই জায়গায় উপস্থিত নাই। এই জন্য কিয়ামতের জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? দিতে অবশ্যই হবে, অনিবার্য দিতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই। বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফলো করতে হবে। আমার নবীজিকে যদি আমরা ফলো না করতে পারি, আমাদের জীবন ধন্য হবে না, আল্লাহ তাবারাক তাআলার নৈকট্য লাভ করতে পারবো না। নবীর মহব্বত ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়।